আপনারা কি জানেন পাকিস্তান একটি বৈচিত্র্যময় দেশ। এই দেশটির ইতিহাস এবং সংস্কৃতি অবশ্যই আপনাকে ভাবাবে। আজকের ভিডিওতে তা আমরা জানব। পাকিস্তানের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত। পাকিস্তানের ইতিহাস হাজার বছরের আগে শুরু হয়েছিল। এখানে গড়ে উঠেছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এটি বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি। মানজুদারো ছিল বৈশিষ্ট্যপূর্ণ শহর। এটি উন্নত নগর পরিকল্পনা ও ড্রেনেজ ব্যবস্থার জন্য বিখ্যাত। মুসলিম শাসনের পর মুঘল যুগে আগমন ঘটে। সে সময় স্থাপনা ও সংস্কৃতিতে ব্যাপক উন্নয়ন ঘটে। লাহোর তখন সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিতি ছিল। ব্রিটিশ শাসন পাকিস্তানকে আমূল পরিবর্তন করে। 1947 সালে ভারত বিভাজন পাকিস্তানের জন্ম দেয় মোহাম্মদ আলী জিন্নাহ এর নেতৃত্বে। এই আন্দোলনে ঘটেছিল। পাকিস্তান তখন পূর্ব ও পশ্চিম বরাবর বিভক্ত ছিল। স্বাধীনতার পর পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা দেখাছিল। 1947 সালে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ হয়। এটি দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। বড় শহরগুলোর মধ্যে হচ্ছে করাচি ও লাহোর। করাচি দেশের অর্থনৈতিক কেন্দ্র। পাকিস্তানের অর্থনীতি কৃষি, টেক্সটাইল এবং শিল্পের ওপর নির্ভরশীল। চায়না পাকিস্তানি ইকোনমিক করিডোর। সিপিইসি দেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাকিস্তানের কিছু ভালো দিক রয়েছে। এর ভৌগোলিক গুরুত্ব, প্রচুর জনসংখ্যা এবং কৃষি ও শিল্প খাত উন্নতির সম্ভাবনা জাগায়। আন্তর্জাতিক সম্পর্কও শক্তিশালী। তবে পাকিস্তানের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও নিরাপত্তা সমস্যা একটি বড় বাধা সৃষ্টি করেছে। পাকিস্তানের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। খাবার, সঙ্গীত ও পোশাক সবকিছুতেই রয়েছে এক অনন্য। এটি দেশের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে পাকিস্তানের উন্নয়নের দিকে এগুচ্ছে। অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ এবং প্রযুক্তি খাতের সম্ভাবনা আলোচনা করা হচ্ছে। সবকিছু স্থিতিশীলতার উপর নির্ভর করে। পাকিস্তান একটি বৈপরীত্যের দেশ। সম্ভাবনা ও সমস্যা, উন্নয়ন ও বাধা এসব মিলে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করুন এবং পাকিস্তানের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। আপনার কি মনে হয় পাকিস্তান শক্তিশালী হতে পারবে? মন্তব্য জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।